হ্যালো বন্ধুরা, কেমন আছেন? একটু আগে যে মোবাইল স্ক্রিনে রিলিক্স ভিডিওটা দেখলেন, আপনিও কিভাবে তৈরি করবেন। আপনি যদি চান এই ধরনের রিলিক্স ভিডিও তৈরি করতে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন। এই ধরনের ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনার লাগবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর একটা ফটো সিলেক্ট করে নেব। ঠিক আছে, আমি একটা ফটো এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাড ফটোতে ক্লিক করে ফটোটা সিলেক্ট করে নেব। নিচের দিকে রেশিওটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখানে ক্লিক করে রেশিওটা সিলেক্ট করব। ফটোটা হালকা বাড়িয়ে নেব। এটা আমাদের রিলসের আকারে হয়ে গেল। ঠিক আছে, রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ফটো লেয়ারটা হালকা টান দিয়ে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে বাড়িয়ে নিতে হবে। বাড়িয়ে নিয়ে লেয়ারে ক্লিক করে দেব। ক্লিক করার পর পাশে একটু স্ক্রল করতে হবে। এখানে দেখুন অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অ্যাডজাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আপনার যদি ফটোর ব্রাইটনেসটা বেশি থাকে একটু কমিয়ে দিবেন। ঠিক আছে, ব্রাইটনেসে ক্লিক করে হালকা কমিয়ে দিবেন। আমি কমিয়ে দিচ্ছি। একদম লাস্টে চলে যাব। এখানে দেখুন লাস্টে যে অপশান রয়েছে ভিগানিটেড, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে এটাকে আমরা পুরো বাড়িয়ে নেব। দেখুন ফটোর চার সাইডটা কিন্তু ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, তারপরে রাইটে ক্লিক করে দেব। এরপরে আমরা ইফেক্ট লাগাবো। তার জন্য আমরা কি করব, আমরা ইউটিউবে চলে আসব। এখানে সার্চ করতে হবে স্লো ওভারলে। ঠিক আছে, এই স্নো ওভারলে সার্চ করে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এই স্নো ওভারলেটা আমরা এখানে অ্যাড করে নেব। অ্যাড করার জন্য নিচের দিকে ওভারলে, তারপর অ্যাড ওভারলে এখানে ক্লিক করে ভিডিওসে ক্লিক করে এই ওভারলে স্নো ওভারলেটা এখানে অ্যাড করব। এটা আমরা কি করব, এই বরাবর রয়েছে আমরা রোটেট করে নেব। ঠিক আছে, রোটেট করে আমরা এখানে ঠিক অ্যাডজাস্ট করে নেব। তারপরে লেয়ারে ক্লিক করলাম। এইখানে স্পিড যে অপশানটা রয়েছে স্পিড, এখানে ক্লিক করে দেব। এইখানে আমরা ফিল্টারে ক্লিক করে দেব। তাহলে কিন্তু দেখুন ব্ল্যাক স্ক্রিনটা আউট হয়ে গেছে। ঠিক আছে, রাইটে ক্লিক করে দিলাম। দেখুন এটা আমাদের একটা ইফেক্ট কিন্তু ফটোর মধ্যে লেগে গিয়েছে। ঠিক আছে, এই ইফেক্টটা যদি কম পড়ে যায় তাহলে কি করবেন, এই লেয়ারে ক্লিক করে দেবেন। তারপরে সাইডে স্ক্রল করে এটাকে ডুপ্লিকেট করে নেবেন। ঠিক আছে, লেয়ারটা তাহলে আমাদের ডবল হয়ে যাবে। এরপর আমাদেরকে আরেকটা ইফেক্ট ডাউনলোড করতে হবে। তার জন্য আমরা চলে যাব আবার ইউটিউবে। ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করব। ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখে সার্চ করে দেবেন। তাহলে অসংখ্য এরকম স্ট্যাটাস পেয়ে যাবেন। ঠিক আছে, এরকম স্ট্যাটাস আপনি অসংখ্য পেয়ে যাবেন। দিয়ে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। তারপরে আবারও আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। এখানে আবারও অ্যাড ওভারলেতে ক্লিক করে অ্যাড করে নেব। তারপরে আমরা হালকা এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, এভাবে বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, আবারও লেয়ারে ক্লিক করে ওই স্ক্রিনকে ক্লিক করে ফিল্টারে ক্লিক করে দেবো। দিয়ে রাইটে ক্লিক করে দেবো। আমাদের কিন্তু লিরিক্স ভিডিওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনিও লিরিক্স ভিডিও খুব চমৎকারভাবে তৈরি করতে পারবেন। তো কি করবেন, তারপরে লাস্টে এই গানের ঠিক গানটা যেখানে শেষ হলো আমাদের, সেই বরাবর লেয়ারগুলোকে কেটে ফেলে দিতে হবে। লেয়ারে ক্লিক করে এই স্প্লিট অপশানে ক্লিক করে কাট লাগিয়ে দেবো। আবার উপরে স্প্লিট অপশানে ক্লিক করে কাট লাগিয়ে দেবো। তারপরে পাশে ডিলিট অপশান রয়েছে, ডিলিট করে দেবো। ঠিক আছে, এইটাকে এক্সপোর্ট করার জন্য উপরের দিকে যে এক্সপোর্টের অপশান রয়েছে ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটাকে আমরা 1080p করে নেব আর এগুলোকে ফুল করে দেবো। তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবো। তাহলে কিন্তু লিরিক্স ভিডিওটা আপনার চমৎকারভাবে এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।